হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে বেশি স্পেশাল কিছু সেরকম না, কারণ আজকের দিনে আমার বাবা মারা গিয়েছিল। তো সেই বাবার কাজ আজকে, মানে 3 বছর আগে মারা গিয়েছিল 14ই নভেম্বর। তো আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হচ্ছে। এই যে আমার বাবা, আজকে বাবার দিবসই ছিল। 3 বছর পার করে 4 বছরে পড়লো। তো সেই কাজটা আমরা করলাম। আর এইদিকে দেখো সব কিছু রেডি করছিল আমার দিদি, আমার জাইম্বু, 2 দিদি মিলে। তারপর আমি একটু ফ্রেশ হয়ে আসলাম, সবাই কাজ করছিল সেটাই দেখছিলাম। তারপর আমি গেলাম আমার দাদাদের বাড়ি একটু। আর দেখো দাদাদের গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলটার নাম কি আমি জানি না, তবে একবার দার্জিলিং গিয়েছিলাম ঘুরতে, ওখান থেকে একটা ডাল এনে বুনেছে আর এত বড় হয়েছে গাছটা, খুব সুন্দর। ফুলগুলোও খুব সুন্দর হয়েছে আর অনেক জবা ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর ওই যে আমার দাদা পেছনে বসে আছে। এই ঝুমকো জবা ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে এটা আমাদের বাড়ি, এদিক দিয়ে আসা যাওয়া করি আমরা। তারপর একটু পরোটা খেয়ে নিলাম, সকালের একটু খাবার আমার ভাগনা গিয়ে নিয়ে এসছে। আর এদিকে দেখো আমার জামাইবু সব কিছু রেডি করে নিয়েছে, খিচুড়ি রান্না করবে। এই যে আমার জামাইবু দারুণ খিচুড়ি বানায়, খুব সুন্দর। মানে আমার জামাইবু খুব সুন্দর, সেটাই বললাম। তবে রান্নাটাও খুব সুন্দর করে। এদিকে দেখো ঘ্যাটটা সিদ্ধ করছিল সবগুলো সবজি মিলিয়ে, তারপরে আগে তো সিদ্ধ করে নেবে, তারপরে রান্না করবে ভালো মতন। সবগুলো ক্লিপ উঠাতে পারিনি, কারণ একটু একটু করে নিয়েছি সব কিছু। আর এদিকে দেখো আমার বড়দি কয়েকটা পনির কাটছিল, খিচুড়ির মধ্যে পনির দেবে, সেই ভালো লাগে পনিরে খিচুড়ি খেতে। তো ফাইনালি জাইম্বুর ঘ্যাট রান্না করাও হয়ে গেছে। আর দেখতেও সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। আর এখন বসাবে খিচুড়ি, তার জন্য সব মশলা দিয়ে দিয়েছে। কী কী মশলা দিয়েছে আমি জানি না। তো খিচুড়িটাও খুব ভালো হয়েছিল খেতে। তারপর চাল দিয়ে একটু এখন কষাচ্ছে, তারপর ভালো মতন কষানো হয়ে গেলে জল দিয়ে দেবে। এই দেখো কি সুন্দর ফুটছে, হয়ে গেছে প্রায় খিচুড়িটাও, এখন নামিয়ে নেবে। দেখো সব কিছু রেডি। তারপর একে একে কিন্তু খেতেও চলে এসেছিলো। বেশি মানুষ বলা হয়নি, পাড়ার কয়েকজনই বলা হয়েছে। তো সবার ফার্স্টে এসেছে আমার কাকু। এটা আমার কাকু খিচুড়ি খাচ্ছে। আর এগুলো হচ্ছে পাশের বাড়ির বৌদি, দাদা। ব্লগে দেখেছো আমার এই বৌদিদের। তো এইদিকে দেখো আমার দিদিও কিন্তু বসে পড়েছে খেতে একসাথে সবাই। তারপর আমিও বসে পড়েছিলাম খেতে, কারণ সকাল থেকে কিছু খাইনি, তার জন্য দুপুর দিকে সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমিও বসে পড়লাম খেতে। আমি একা বসিনি, বাড়ির সবাইকে নিয়ে বসেছি। আর দেখো খিচুড়িটা দেখতে কি সুন্দর হয়েছে, তেমন খেতেও সুন্দর হয়েছে। আমার জামাইবু তো খুবই ভালো রান্না করে, আগেই বললাম। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এইখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখো পেজটা অবশ্যই ফলো করে দিও। মতন এখানেই দেখা হবে নেক্সট ভিডিও।